ডালমে কুচ কালা হে। কক্সবাজার 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই সময়ে অনেকেই হাততালি দেন। জবাবে হামিদুর রহমান বলেন, বিরোধী দল হাততালি দিয়েছে ঠিক আছে, কিন্তু সরকারি কর্মচারীগণ যখন হাততালি দেয় তার মানে ডালমে কুচ কালা হে। একেই বলে কৌশল। জামায়াতে ইসলাম হিসেব করে রাজনীতি করে। তারা যেই 179টি আসনে প্রার্থী দিয়েছে সেখানে মূল লক্ষ্য থাকবে সম্ভাবনাময় আসনগুলোতে বেশি জোর দেওয়া, যেখানে সম্ভাবনা কম সেখানে শক্তি কমিয়ে কর্মী সমর্থকদের সম্ভাবনাময় এলাকায় সরিয়ে নেওয়া। এই ধরনের কৌশলও তাদের থাকতে হবে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। বিএনপি জুলাইকে তেমন একটা গুরুত্ব দেয় না। তাদের নেতাদের আচার আচরণ এবং কথাবার্তায় সেটা স্পষ্ট। এনসিপি তাদের সম্মান এবং জুলাইয়ের ন্যায্যতা পাওয়ার জন্য জামাতের সাথে জোট করে খুবই ভালো কাজ করেছে। এমনকি জামাতের সঙ্গে জোটের পক্ষে নাহিদের কাছে 170টি চিঠি এসেছে। আমরা সবাই আশাবাদী, আশা করি এনসিপি এবং জামাত জোট একটি ভালো কিছু দিবে বাংলাদেশকে। আপনারাও যদি একমত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন 12ই ফেব্রুয়ারিতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে হতেই হবে, যে যাই বলুক না কেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেই। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরাও আশাবাদী, এবার যেন আর দিনের ভোট রাতে না হয়। একমত হলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ। ভোট কেন্দ্র দখল। এবার আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। কেন্দ্র দখল করতে আসলে তাদের প্রতিহত করবেন, বললেন ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, ভোট তাদেরকেই দিবেন যারা দুর্নীতির বিরুদ্ধে, যারা টেন্ডারবাজির বিরুদ্ধে, যারা চাঁদাবাজির বিরুদ্ধে, যারা মামলাবাজির বিরুদ্ধে, ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আপনারা ভোট দেবেন। হাসনাত আব্দুল্লাহর এই আহ্বানকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বাগেরহাট 1 আসনে চরমনাই পীরের ক্যান্ডিডেট ছিল মুজিবুর রহমান শামীম। এই শামীম প্রায় 350 কোটি টাকার ঋণ খেলাপি। শামীমের ঋণ খেলাপি নিয়ে প্রশ্ন করা হলে চরমনাই পীরের ঢাকা 8 আসনের ক্যান্ডিডেট মুফতি কেফায়েতুল্লাহ সাহেব বলেন, মুসলমানের দোষ গোপন রাখাই উত্তম। ভালোই ফতোয়া দেওয়া জানেন, কিন্তু যারা নাকি দেশের জন্য কাজ করবে, যারা দেশের প্রতিনিধি হিসেবে অর্থাৎ জনগণের প্রতিনিধি হিসেবে সংসদীয় আসনে দাঁড়াবে, তাদের ব্যাপারে কোনো কিছু গোপন রাখা উচিত নয়। তাদের জানা উচিত, তাদের সম্পর্কে দেশের প্রত্যেকটা জনগণের জানা উচিত তারা লোক হিসেবে কিরকম। তারপরে জনগণ ডিসিশন নিবে সে কি ক্ষমতায় আসার যোগ্য নাকি না। সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্ত ফতোয়া দিয়ে কোনো লাভ নেই। কথা কি ঠিক আছে? যদি একমত থেকে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জামাতের সঙ্গ ত্যাগ। 263 আসনে ইসলামী আন্দোলনের ঘোষণা। জামাতের সঙ্গ ছেড়ে একক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা 268টি আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে লড়বে। নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ নয় বলেই এই সিদ্ধান্ত। ফয়জুল করিমের এই সিদ্ধান্তকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। অবশেষে আওয়ামী লীগ নিয়ে মুখ খুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফয়জুল করিম চরমনাই। তিনি বলেন, আওয়ামী লীগ যারা করেন, সরকার তো তাদের নাগরিকত্ব বাতিল করেননি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের। ফয়জুল করিমের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।